নমস্কার। অধ্যাপক শ্রী সুধাংশু বিমল দাসের লেখা প্রাণারাম অন্তরঙ্গ সংলাপ থেকে আজকে নিবেদন। ঠাকুর, চঞ্চল মন কিভাবে স্থির হবে? ঠাকুর বলছেন, চেষ্টার দ্বারা মন স্থির করা যায় না, তাতে বিপরীত ফল ফলে। মন যেদিকে যাওয়ার যাওক, সেদিকের লক্ষ্য না কইরা নাম শুনিয়া যাইতে হয়। নাম শুনতে মনের প্রয়োজন হয় না, মন থাকলে নাম শোনা যায় না। তুমি নাম শুনবার চেষ্টা করবা, মনের দিকে লক্ষ্য রাখবা না, লক্ষ্য রাখবা নামের দিকে। মনের গতি চঞ্চল, যত চঞ্চল হোক আর যেখানেই যাওক না কেন, ফিরা আবার নিজের জায়গায় আসবো। ফিরা এসা তুমি যে নাম শুনছ, মন সেই নাম শুনতে পাইব। তুমি সর্বদা নাম শুনবার জন্য অভ্যাস করো, তাহলে মনও বিষয়ান্তর থেকে ফিরাইসা নাম শুনতে শুনতে ক্রমে ক্রমে চঞ্চলতা ত্যাগ কইরা স্থির ভাব ধারণ করব। তখন মন প্রাণের সঙ্গে যুক্ত হইয়া মঞ্জুরি হইয়া যাইব, ধ্যানের উদয় হইব। এ যে মহা কঠিন মহা জটিল সমস্যার অতি সহজ ও সাধারণ সমাধান, যে বিষয়ে লোকের দুশ্চিন্তার অন্ত নাই, তা নিমেষে দূর হয়ে গেল। মনের ছোটাছুটি নিয়ে সব ভাবনাও চলে গেল। তবে নিজের কর্তব্য শুধু নাম শুনে যাওয়া, তবু শুধু নাম শুনতে থাকা।